বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা তুলে ধরছি একটা অঙ্কের মক টেস্ট। তো এই মক টেস্টটা সম্পূর্ণভাবে আমাদের অঙ্কের যে মূল তিনটে অংশ রয়েছে, তোমরা জানো যে তোমাদের প্রথমেই 6টা এমসিকিউ থাকে, তারপরে 5টা শূন্যস্থান পূরণ থাকে এবং তারপর যথারীতি তোমাদের 5টা সত্য মিথ্যা। এইটাই কিন্তু মূলত আমাদের শর্ট পার্ট। তো আমি তোমাদের জন্য সম্পূর্ণ একটা শর্ট পার্ট প্রশ্নের ভেতরে প্রথমে তুলে ধরেছি। তোমরা প্রয়োজনে ভিডিওটাকে ধীরে ধীরে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার তোমরা যে প্রথম অংশটাকে দেখতে পাচ্ছ এই অংশটাকে পজ করেও রাখতে পারো এবং ধীরে ধীরে অঙ্কগুলো করতে পারো। আর একদম লাস্টে আমার সঙ্গে উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো, কারণ ইট ইজ এ ফ্যাক্টর। এটাই ফ্যাক্টর যে যার মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কের মক টেস্টটা দিতে পারো, কারণ অঙ্কের মক টেস্ট তো ওইভাবে নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমি তোমাদের সামনে প্রশ্নটা প্রথমে তুলে ধরছি এবং উত্তরটাও কিন্তু আমি এর পরেই তোমাদের সামনে শেয়ার করব 2-1 মিনিটের মধ্যেই। তোমরা প্রয়োজনে অঙ্কটাকে ধীরে 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 খাতা কলম নিয়ে বসো এবং অঙ্কটার উত্তরটা করো, করে সম্পূর্ণ উত্তরটাকে রেডি করো যে কোনটার কি উত্তর হবে। এবং এরপরেই আমি তোমাদের সামনে উত্তরটা শেয়ার করে দিচ্ছি, তোমরা উত্তরটার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো আশা করি সেটা তোমরা করছো। তো আমি এখন তোমাদের জন্য জাস্ট এই সমগ্র প্রক্রিয়ার জন্য আমার অঙ্কের যে পেজটা, অর্থাৎ যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের পেজটাকে তোমাদের সামনে আমি 5 সেকেন্ডের জন্য স্টে করছি, ঠিক আছে? ব্যাস, এবার আমি পরের পার্টটা অর্থাৎ শূন্যস্থান পূরণটাও তোমাদের সামনে আমি 5 সেকেন্ডের জন্য স্টে করছি। আমি 3টে পার্টেই আমি টাইম দিচ্ছি 5 সেকেন্ড করে স্টে করার। তোমরা প্রয়োজনে 3টে পার্ট স্ক্রিনশট করেও নিতে পারো। আশা করি যারা মক টেস্ট দেওয়ার জন্য রেডি হয়েছো তারা স্ক্রিনশট করেছো বা রেডি করে নিয়েছো। নেক্সট আর একটা পার্ট আমাদের রয়েছে সত্য মিথ্যা। সে পার্টটার জন্য আমি একটুখানি সময় তোমাদের হাতে দিচ্ছি, মাত্র 5 সেকেন্ড সময়। আশা করি তোমরা প্রশ্নপত্রটা রেডি করেছো। এবার আমি জাস্ট পরপর উত্তরগুলো শেয়ার করি। আর এখনও যাদের বলছি, যারা পরীক্ষাটা দিতে চাইছো তারা কিন্তু এই উত্তরটুকু দেখবে না, এখনই ভিডিওটাকে তোমরা স্টপ করে দেবে। আর এরপর যখনই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা আমার সঙ্গে উত্তরের সঙ্গে একটু মিলিয়ে নেবে, তাহলেই বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমার উত্তরটা শুনে যদি তোমরা আবার উত্তর করার চেষ্টা করো তাহলে কিন্তু বিষয়টা সঠিক মেথডে হবে না। তো যাই হোক, আমি কিন্তু এবার তোমাদের সামনে উত্তরটা শেয়ার করি যাতে করে তোমরা প্র্যাকটিসের পর তোমরা উত্তরটা একটু মিলিয়ে নিতে পারো, তাহলে বিষয়টা সুবিধা হবে। তো আশা করছি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্র্যাকটিস করে আমার উত্তর দেখছো। তো চলো আমরা পরপর উত্তর পর্বটা শুরু করি। আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, একদম সহজ। সরল সুদের হারে 9,999 টাকায় 10 বছরের সুদে মূল আসরের দ্বিগুণ হয়। এই প্রশ্নটার উত্তর হবে আমাদের 10%, অর্থাৎ এ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, পরবর্তীতে 2 দাগে যে প্রশ্নটা রয়েছে আমি জাস্ট উত্তরটা শেয়ার করছি। 2 দাগের উত্তরটা হচ্ছে আমাদের সি দাগ, অর্থাৎ 8, ঠিক আছে? অর্থাৎ 8 হচ্ছে আমাদের উত্তর। তারপরে আমাদের চলে আসবো 3 দাগের যে প্রশ্নটা রয়েছে। দেখো, 3 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সি দাগ, অর্থাৎ 3 সেন্টিমিটার। এরপর চলে আসবো 4 দাগ। 4 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এ দাগ। তারপরের প্রশ্নে আমরা চলে আসবো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে এ দাগ, অর্থাৎ 20:27। এবার আসবো আমরা 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি দাগ, অর্থাৎ x + y = 17। এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণের পাটে। শূন্যস্থান পূরণের পাটে আমাদের প্রথম যেটা রয়েছে সেটার উত্তর হচ্ছে 10, সুদের হার ছিল 10%। দ্বিতীয় যেটা রয়েছে ধরো a:bc, এই যে অঙ্কটা রয়েছে এটার উত্তর হবে হচ্ছে 1:abc, 1:abc, ঠিক আছে? তারপরে আমাদের পরে যে অঙ্কটা রয়েছে অর্থাৎ 3 দাগে যে অঙ্কটা রয়েছে, দেখো শূন্যস্থান পূরণের 3 দাগের অঙ্কটার উত্তর হবে সমান, দন্তের সম 51, হ্যাঁ সমান হবে উত্তর। আচ্ছা, 4 দাগের যে প্রশ্নটা আমাদের রয়েছে tan 70 ডিগ্রি, এটার আমাদের উত্তর হবে 1, এটার উত্তর হবে হচ্ছে 1। 5 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে 3। এরপর চলো 6 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে, সেটি হলো মধ্যমা, সেটি হলো কি হবে এখানে মধ্যমা হবে, ওকে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো, আমাদের সত্য মিথ্যা রয়েছে। পরবর্তীতে আমাদের সত্য মিথ্যা রয়েছে। তো সত্য মিথ্যার ক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে, দেখো প্রথম যে পার্টটা রয়েছে প্রথমটা হচ্ছে 1 দাগেরটা রয়েছে আমাদের, এটা হবে সত্য। 2 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটাও হবে কিন্তু আমাদের সত্য। 3 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে মিথ্যা। 4 দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে মিথ্যা।
5 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে সত্য, এবং 6 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর কিন্তু সত্য। তো একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ সেট তোমাদের সামনে শেয়ার করলাম, একদম একটা মক টেস্টের মতো করে। যারা পরীক্ষা দিয়েছো, তারা সম্পূর্ণ পরীক্ষা যারা দিয়েছো অঙ্ক করে, তারা কে কত পেলে নিশ্চয়ই কমেন্টে জানিও। ধন্যবাদ।